এই বান্দা, তুমি যে এইভাবে নাফরমানি করছো, সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আরে করছোটা কি বান্দা? এক মুসলমান এত মিথ্যা কথা বলে, এক মুসলমান এত চুরি করে, এক মুসলমান এত দুর্নীতি করে, এক মুসলমান এত অন্যায় করে, এত সুদ খায়, এত কিস্তি, এত হারাম। একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম নারী এত বেপরদা হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন হয়। আল্লাহ বলছে, বান্দা এই পুরুষ নারী, আরে কামড়া করতেছো কি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। তোমরা যেভাবে নাফরমানি করছো, সেই হাসরের দিন কেমনে বাঁচবা? কিভাবে বাঁচবা বলো না? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। যেই দিনের পেরেশানি, একদিনের অস্থিরতা কোলের বাচ্চা বুড়া বানায় ফেলে, বুড়া বানায় ফেলে। আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীরে। হায় মালিক, কি বললেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন কি? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী, মুজরিম, পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে শুধু আমাকে বাঁচায়। সুম্মা ইউনজি। আল্লাহ, জাহান্নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না, এটা দেখতেছি মাওলা। লা তারাবুন্নাল জাহিম। আল্লাহ বলে, দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা, হাসরের মাঠে দেখবা বান্দা, আগুনের ঢেউ দেখবা, আগুনের উথাল পাতাল দেখবা, আগুনের বিকট গর্জন শুনবা, জাহান্নামের তীব্র চিৎকার শুনবা, তীব্র চিৎকার শুনবা। তখন নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন, বউ বাচ্চা, পরিবার, স্ত্রী, সন্তান, ভাই বেরাদর, মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা হবে না বান্দা। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, এই আগুনে তোমাকে ফেলাই হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যখনই তোমাকে ফেলবে, প্রথম ফেলতেই, প্রথম সেকেন্ডেই শরীরের গোশত, চামড়া, শাওয়া মানে হলো মাশভি, ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, ভুনা হয়ে যাবে। এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা দিবানিশি চিৎকার করি, নিজেরে আল্লাহর নাফরমানি করে চালাক মনে করেন না। এত চালাক ভাইবেন না, এত চালাক ভাইবেন না। দুনিয়া ছেড়েই দিতে হবে। 14 গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে, আপনি ছাড়বেন না কেন? পূর্বপুরুষরা কোথায়? আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল। আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল, ক্ষমতাধর ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল, এত লম্বা ছিল, এত মজবুত ঘর বানাইতো। আল্লাহ বলেন, এমন জাতি, এমন ঘর, এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি, আর বানাইনি। 40 হাত লম্বা ছিল এক একটা মানুষ। 300 বছর পর্যন্ত সাবালক থাকতো, 300 বছর পরে তারা বালেগ হইত। 40 হাত, 40 হাতে প্যান্ডেলটা সমান না? খবর আছে নি মিয়া? প্যান্ডেল দুইটার সমান হইল। 40 হাত লম্বা,
তো এই 40 হাত লম্বা মানুষ যারা হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আযাব আসবে, তোমাদেরকে আল্লাহ আযাব দিবে, তারা অবাক হইয়া কয় আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই কি কইলা? এ বেটা কিতা কইলা? আমগরে আযাব দিব মানে আমাদের চাইতে শক্তিধর কেউ আছে নাকি কোথাও? এই ডাকো ডাকো বেটা, একটা কথা কইলা আমগরে শাস্তি দিব, আমগরে আযাব দিব। আযাব দিব কেডা? তুই আমরা শৈল দেখো না, বুঝেন না? এইভাবে মানে তারা অবাক, রীতিমতো স্ট্রেঞ্জ যে কই কি আমগরে বলে আযাব দিব। আমগরে আযাব দিব কই থেকে? আমগরে শাস্তি দিবে কি? আমাদের চাইতে শক্তিধর কে আছে? আল্লাহ তাআলা বলেন আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম তো এক ঝড়ো বাতাসে এই মানুষগুলো 40 হাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে 7 রাত 8 দিন 7 লায়ালিন ওয়া 8 আইয়াম 7 রাত 8 দিন টানা আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে। এইভাবে সব মানুষ পড়েছে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত সূরা আল হাক্ক ফাতারাল কওমা ফিহা সারআ। এই জন্য বাপ আপনি কোরআন পড়ে দেখেন, তরজমা পড়েন, আল্লাহর কোরআন ছুঁয়ে দেখেন। আপনার সূরা হুদ কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হয়েছে আল্লাহ একটা একটা করে বাই সিরিয়াল সূরা হুদ একটা সূরা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবীজির কাছে লূত আলাইহিস সালামের কওমের কি হইছে, হুদ আলাইহিস সালামের কওমের কি হইছে, সালেহ আলাইহিস সালামের কওমের কি হইছে, শুআইব আলাইহিস সালামের কওমের কি হইছে, এইভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে এই বর্ণনা দিয়া এই সূরাটা নাজিল হইছে নবীজির উপরে। তাফসীরের মধ্যে আছে এর কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে, চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে, এটা দেখে নবীজিকে বললেন কাদ শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে। তখন নবীজি বলছে আবু বকর শোনো, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের ঘটনা আমি মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছি। শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানাই দিয়েছে। সূরা হুদের আযাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেছে। হায় আমার উম্মত যদি এই নাফরমানিগুলো করে তাদের উপরে যদি আযাব আসে, তাদের উপরে যদি আযাব আসে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমি রাত দেরি করতে চাই না আপনাদের কাছে। আমি আপনাদের এলাকার মানুষ, আমরা এলাকার বক্তা, কি এর বক্তা আর এটা সদর বদর আর কি, একটু বলা মূলত আসলে মনে করায় দাও, খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না। আমি আপনাদেরই এখন, আমরাও আপনার, আপনারাও আমাদের, একসাথেই মিলে মিশে অনেক মানুষ সেখানে আপনাদের পরিচিত। আমাদের আমার শওকত ভাই ওখানে বইয়া রয়েছে দেখলাম ফাঁকি দিয়ে আইসা। তো এই সব আমরা একসাথের মানুষ, এই বাজার, এই ক্যান্টনমেন্ট, এই সাবের বাজার, আমরা একসাথেই চলাফেরা করা মানুষ। আমরা ওলামায়ে কেরাম এখানে আমরা সব একসাথেই চলাফেরা করা মানুষ। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই মিলে আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন বাপ, আখিরাতের ফিকির করেন। জীবন আখিরাতকে বলে বাপ, এটা বুঝতে চেষ্টা করেন।
হায়াত মূলত আখিরাত। এই দুনিয়া এটা মূলত কোনো জীবন না, এটা কোনো হায়াতে না। আল্লাহ এটাকে হায়াত বলে নাই মিয়া। আল্লাহ বলছেন লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। এটা ঘটি বাটি। ছোটবেলার বাচ্চা কালে আমরাও মালা ঠোলা নিয়ে ঘর বানাইছি, হ্যাঁ, ছোট ছোট গাছ কাইটা, এরপরে কলা গাছের ডাগা কাইটা, হ্যাঁ, এগুলা দিয়ে দিয়ে কাইটা, কচুরি ফানা কাইটা, এরপরে দিয়া কচু গাছের কাইটা, পাতার ডাল কাইটা ছোট ছোট ঘর বানাইছি, ঢাকনা দিছি, ছোট ছোট বাটি দিয়া রান্না বান্না করছি, খাইয়া এরপর কাজ্যও লাগছে। এই তুই আমার ঘর ভাঙ্গে লাইলা, হ্যাঁ তো ওদিক দিয়ে বানাও তোমার ঘর, এদিক দিয়ে। এইভাবে কত কিছু গেছে। সারা দিন সন্ধ্যা হইতে দেরি, সব নিজের হাতে পুরা মাইরা দিয়া ফেলায় দিয়া আপন ঘরে ফিরে গেছে। বুঝাইছে এগুলো আমার ঘর না, এগুলো তামাশা, এগুলা কি খেলাধুলা। খেলাধুলা মূলত ওই ঘর যেটা আমগো, ওইটা আমগো ঘর। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া এটা তামাশা, এটা খেলাধুলা, ঘর আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, হায়াত। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন 24 ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে, মৃত্যু আমারে তাড়া করে, মৃত্যু আমারে তাড়ায় বেড়ায় সারাক্ষণ। আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয়, না জানি মরে যাই, না জানি মরে যাই, না জানি মরে যাই। বাস চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়, গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়। বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায়, পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায়। সারাক্ষণ মৃত্যু, পেরেশানি যাকে তাড়া করে, যার কাঁধে ভর করে থাকে, সেটা আবার জীবন কি? আসলে দেখেন চিন্তা করে। কিন্তু আখিরাত ওইটাই হায়াত। কেন কেন হায়াত ওইটা? এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন, আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। আখিরাত শুধু শুরু হবে। আখিরাতের সুখ চিরস্থায়ী, আখিরাতের দুঃখ চিরস্থায়ী। জান্নাত এটাও চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। আখিরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, আখিরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবে না, আর কোনোদিন না। ওই হাসি স্থায়ী, ওই কান্নাও স্থায়ী। এজন্য ওইটাই জীবন। আরো প্রমাণ দেখেন কোরআন শরীফ থেকে, আরো বলি দেখেন। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, আমার শায়েখ থেকে আমি শুনছি এটা, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামী যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে, সবাই দেখবে, তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন কি কইছে, কদ্দামতু লিহায়াতি, এ আমার হায়াতের জন্য আমি যদি, আহা আফসোস, মন্দ কপাল, আমি যদি আমার হায়াতের জন্য, আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই লিহায়াতি কোনটাই না, এইটা এটা আখিরাত। আখিরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তার মানে মূলত হায়াত এটা কোনটা? আখিরাত। হায়াত কোনটা বলেন না বাপ, কোনটা? আখিরাত। আজ না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন, না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন। কেমনে বঞ্চিত করলেন? মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খান, ছেলেও মদ জুয়ায় আসক্ত। তো না নিজে ফিরলেন, না সন্তানকে ফিরাইলেন। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এরম বেকুব কেমনে হইলেন? এত আহম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হইলেন? আপনিও মিথ্যা বলেন, সন্তানরও মিথ্যা শিখাইলেন। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া, সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন। মানুষের শুনাইলেন ছেলে এই করে, সেই করে, ছেলে ওটা করে, সেটা করে। এসব শুদ্ধ মাইরে লাভ কি?
আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব, যারা শুদ্ধ তাকে ফিডাও তো শুদ্ধ, পরিষ্কার ফিডা। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, শক্ত ফিডা দিবে, শক্ত। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে যে আযাব দেব, এই নাফরমান এমন আযাব তোকে কোনো দিন কেউ দিবে না। ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না। এই জন্য বাপ চলেন, জিন্দিগির মূল ফিকির আখেরাত। আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা, কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, এইগুলো নিয়েই পড়ে থাকে। হবাই আমি এগুলো নিয়েই পড়ে, এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না। আপনি দেখেন কই শওকত ভাই, কই জিজ্ঞাসা করে দেখেন। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না, সারাদিন পোলানের চিকিৎসা করে। ওনার হেনে গেলে সারাক্ষণ ক্যাঁ 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 আওয়াজ শোনা যায়, ওইখানে আপনি দেখেন গিয়ে। তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া, যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে, এটা নিয়েই ফিকির করবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই ইলম দান করলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কাওমাহুম ইজা রাজাউ ইলাইহিম। এই বাপ কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়, আখিরাত শিখে, পরকাল শিখে, জাহান্নাম থেকে বাঁচতে শিখে, জান্নাতের আশা করতে শিখে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে। আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও, অটো কেমনে চালায় এইটা বুঝাও, দোকানদারি কেমনে করে এইটা বুঝাও, এটা আমারে বলে নাই। তো বললে আমি এটা ফাইললে এটা ফাটতাম না কেন? কথা বলেন না কেন? আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না কেন? আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে? কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন, বদনা রাখবেন কোথায়, লোড়া রাখবেন কোন জায়গায়, বালতি রাখবেন কোন হান দিয়া, পেঁয়াজ থুবেন কোনান দিয়া, আলু থুবেন কোনান দিয়া, এটা আমি বুঝাইতে পারতাম না। না বুঝানোর কি আছে? আমি 2 দিন দোকানদারি করলেই তো হইল, না বুঝার কি? এই জন্য বাপ আমাদের জিম্মাদারি এটা। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আপনার কলজাত লাগুক নইলে আড্ডিত লাগুক, জিম্মাদারি আমাদের আখিরাত, পরকাল বুঝানো, এটাই আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দায়িত্ব, যেদিন প্রথম আল্লাহ তাআলা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন, প্রথম তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল করছেন। এখানে কোনো দায়িত্ব দেয় নাই, বলছে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর নাম নেন। কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে, দ্বিতীয়বারে নাজিলকৃত কোরআনের আয়াত হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু নবী, কুম ওঠেন, ফাআনদির, এই যে কোরআন শরীফের আয়াত, ফাআনদির। নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের ভয় দেখান। আল্লাহ বলছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় দেখান। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান, ভয় দেখান। তাহলে নবীর যে জিম্মাদারি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্টাডি করেন, তার জিম্মাদারি কি ছিল, তার দায়িত্ব কি ছিল। আপনার আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ। না, আপনি উদার, আপনি বেড়াও চান, বেড়িও চান, নাচও দেখেন, গানও দেখেন, হ্যাঁ, আপনি নাটকও দেখেন, সিনেমাও দেখেন, আপনি খুব উদার, আমরা সংকীর্ণ। আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেয়।
আপনি দোয়া করে দেন আমার লেগে, যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর আখিরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি, প্রশস্ত জায়গা সেখানে। দুনিয়া ছোটই, দুনিয়া কোনো রকম হইলেই চলে, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সেখানে দেখার বিষয়, আখিরাত মূল বিষয়, আখিরাত মূল বিষয়। আবারও বলছি, আমার জন্য আপনার জন্য আখিরাত মূল বিষয়। আজ আমরা মুসলমান, আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে, নিজের জীবনে বেমালুম আখিরাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলছে, হায় বান্দা, করছোটা কি? তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো, অথচ আখিরাতকে ছেড়েই দিয়েছো, ছেড়েই দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, অথচ শুনো বান্দা, আখিরাতই হচ্ছে উত্তম, আখিরাতই হচ্ছে স্থায়ী। কতভাবে বলছে কথা, এটা বিশ্বাস করেন। কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 2/3 আয়াত আখিরাত, পরকাল। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, পৃথিবীর ধ্বংস হবে, এ কথাই বারবার বারবার কোরআনে। ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুవ్বিরাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলেছে, ফাইদা বারিকাল বাসার, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আম্মা ইয়াতাসাআলুন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কারিআতু মাল কারিআ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব এক কথা, আখিরাত সব কি? তো মালিক এতবার বললেন কেন? আল্লাহ এতবার বললেন কেন? ঘুরে ঘুরে বলছে বারবার 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 বারবার, পৃথিবী রাখবো না। বল কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জান রাজ্জা, অবুসাতিল জিবালু বাসসা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এভাবে বারবার সব ভাঙা ফেলবো বান্দা, চুর চুর করে ফেলবো, আসমান ভেঙে যাবে, জমিন রেজা রেজা হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি সব শুকায় যাবে, গোটা কায়নাত দারহাম বারহাম তসনস করে ফেলবো, তসনস করে ফেলবো। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, কিত্তা হুদা দৌড়াও, কি ফায়দা, কি ফায়দা? এই জন্য নওজোয়ান ভাই, ফিরে আসো আল্লাহর দিকে। নারীর ওই চেহারাতে সুখ নাই, মোবাইলের ওই নর্তকীতে সুখ নাই, উলঙ্গ ওই ছবিতে সুখ নাই, জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই, পরের নারী দেখে তৃপ্তি হয় না। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সুখ মিলবে, তৃপ্তি মিলবে, সুকুন মিলবে, ভালোবাসা মিলবে, রহমত মিলবে, মায়া মিলবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, আমি যাকে হালাল স্ত্রী হিসেবে তোমাকে দেব, তার কাছ থেকে তুমি 3টা জিনিস পাইবা। 1 নাম্বার সুকুন, হৃদয়ের প্রশান্তি। 2 নাম্বার মাওয়াদ্দাতান, ভালোবাসা। 3 নাম্বার রাহমাতান, দয়া মায়া। দয়া মায়া, সে তোমার দিল শান্ত করবে, সে তোমাকে ভালোবাসা দিবে, সে তোমাকে দয়া মায়া করবে, সুখের সময় মায়া করবে, দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে। এই জন্য বাপ, আমরা এটা ফিকির করা উচিত। আমাদের নওজোয়ানদেরকে ফেরান, আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন, আপনাদের মেয়েদের প্রতি নজর দেন। ছেলেটা সারাদিনে নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিচ্ছেন? কীর্তেন বিল্ডিং করতে আছে, আরে ইট বালু ভাঙা ফেলেন, এগুলো কোন নাফরমানের জন্য এই ঘর বানাচ্ছে? একটার পর একটা বিল্ডিং এ ছাদ দিতেছেন, একটার পর একটা ঘর ফার্নিচার। আরে কারে দেখান? মানুষে দেখাইয়া লাভ কি? মানুষে কতক্ষণ দেখে এগুলো? কার বিল্ডিং কে ছায়া তায়া সারাদিন? কার সোফা কে দেখে? কার ডিজাইন কে দেখে? সেদিন এক বাসায় গেছি, আপনার বেটার চেয়ার, ডাইনিং টেবিলের এটা হেইতে সহ আমি সহ 2 জনে দৈরাও লাইটতারে না। এটা কিটা কিনছ তুই বেটা? এটা এত মোড়া, বিশ্বাস করে এত বড় চেয়ার, এক একটা ইডি লাইটতারে না।
মানে হে আমরা দুইজনে দৌড়ে ওইটারে ফিরচাই তারি না যে বসার জন্য, তো এইটা তুইও লাড়তে পারস না আমিও লাড়তে পারি না, তো এটা বইব কেডা? না না, একটা জিনিসের ইনসাফ তো থাকা চাই। কি আশ্চর্য! জরুরত ঠিক আছে, যতটুকু প্রয়োজন এতটুকু সারলেন। এই জন্য আমরা আখিরাতকে ফিকির করি, আখিরাতকে ফিকির করেন, আখিরাতকে ফিকির করেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখিরাতই বড় বিষয়, পরকালই বড় বিষয়। কমপক্ষে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের জন্য রসুল পাঠিয়েছেন, আমাদের জন্য নবীর এতগুলো হাদিস, আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। এজন্য আমি 10টা আয়াত পড়ছি, এবার তরজমা শুনেন। এই 10 আয়াত 29 নম্বর পারা, 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত। এই সূরার শেষ 10টি আয়াত 41 থেকে 50, এই 10টি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এর প্রথম কথা হইল, আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা তুমি যদি মুত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব। মুত্তাকি হও, তুমি মুত্তাকি হও, মুত্তাকি হও, তুমি তাকওয়া আমারে বুঝায় দাও, আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও। তাকওয়া, তাকওয়া কি? 2 জিনিস, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, খালাস। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, আমি যা নিষেধ করেছি, আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো, আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায়, তাকওয়া চায়, তাকওয়া। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন মুমিনের কাছে প্রথম চাওয়া, কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহ বর্জন। বলেন তো কি? সবাই বলে, এটা মনে রাখে। আদেশ পালন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এইটা যেমন আল্লাহর চাওয়া, তার চাইতে আগে গুনাহ বর্জন করা, এটা আল্লাহর প্রথম চাওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, মূর্তির বেদী, এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট, নাপাকি, বেহায়া, এগুলো রিজ, মন্দ, অপছন্দনীয়। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা ছেড়ে দাও। এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যেই ইমানদার গুনাহ ছাড়ার মেহনত করে, নেক কাজ তার দ্বারা হতেই থাকে, হতেই থাকে। গুনাহ ত্যাগ করলে নেক কাজ অটোমেটিকলি চলে আসে, চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম, এটা অটোমেটিকলি আসবে। আপনারা আমি সহজ উদাহরণ বলি, যে ব্যক্তি মিথ্যা বলে না, তো তার বাকি কথা সবই তো সত্য, এটার না বুঝার কি আছে? যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবই হালাল, এটা কিছু না বুঝার আছে কিছু? এটা অটোমেটিক সিস্টেম। যে গান দেখে না, নাচ দেখে না, নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহরে ডাকবে, এটা তো সহজ কথা, এটা একদম সহজ হিসাব। তাহলে গুনাহ বর্জন করিলে নেক আমল অটোমেটিক হইতে থাকে, হইতে থাকে। এই জন্য এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুত্তাকিনা, এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা, মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে, আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
গুনাহ ত্যাগ করো পুরা মতো, হুকুম পালন করো সাধ্য মতো। এটা হাদিসের তরজমা। ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। বলছে নেক আমল সাধ্য মতো করো। কেউ 10 টাকা দান করবে, কেউ 10 লাখ টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ পড়বে, কেউ 1 পারা তেলাওয়াত করবে, কেউ 10 পারা তেলাওয়াত করবে। নেক কাজের মধ্যে তোমরা সাধ্য মতো করতে থাকো, কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুনাহ বর্জন। মিথ্যা সবাই ছেড়ে দাও, চুরি সবাই ছেড়ে দাও, জেনা সবাই ছেড়ে দাও, ব্যভিচার সবাই ছেড়ে দাও, হারাম রোজগার সবাই ছেড়ে দাও। তাহলে গুনাহ কি? পুরা মতো ছাড়ো। এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয়। আরবিতে বলে দফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আগে ক্ষতি সরাও, এরপরে উপকার করো। আগে ক্ষতি সরাও। বাড়ির দরজায় আসছে ভিক্ষুক, ভিক্ষার জন্য, চাউলের জন্য বা টাকার জন্য, বাড়িওয়ালার কুত্তা দরজার সামনে এমন জোরে খেউ খেউ করে উঠছে, বেটার পালা কুকুর, বেচারা তখন চিল্লাইয়া বলতেছে, ভাই আল্লাহর দোহাই, চাইলের দরকার নাই, আমার চাইলেও লাগতো না, টাকাও লাগতো না, কুত্তা হরা বাবুরে, আমার টেহা লাগতো না, আমার টাকা দরকার, আমার আপনার আরো কিছু দিব, কিন্তু কুকুর যাতে না কামড়ায়, আমার ক্ষতি যাতে না করে, উপকার করেন না, থাক দরকার নেই বাবুরে, চাইলের দরকার নেই। এইটারে আরবিতে বলে উজবুবিল কাল, কুকুর সরাও, ভিক্ষা বাদ দাও, হ্যাঁ না ভিক্ষা থাক, কুত্তা সামলাও। হ্যাঁ, তার মানে ক্ষতি করো না, উপকার পরে, আগে ক্ষতি করো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। তার মানে গুনাহ থেকে বাঁচো। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত রাখবে, তাদের পরিচয় হলো মুত্তাকি, তাকওয়াবান। আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো, ফি যিলালিন ওয়া আয়ুন, তারা জান্নাতের ছায়ায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে। ফি যিলালিন, 1 নাম্বার, জান্নাতে কখনোই রোদ হবে না, জান্নাতে কখনোই চোখে কষ্ট হয়, শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো, তেজ, তাপ জান্নাতে হবে না, বরং 24 ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে। 2 নাম্বার উয়ুন, জান্নাতের মধ্যে 24 ঘন্টা বান্দার কাছে 4টি ঝর্ণা, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা ধারা জান্নাতি বান্দার কাছে 24 ঘন্টা বইতে থাকবে। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আকসার, অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফি। এটা কুদ্দুর ফরফরে আছে জান্নাতের। এর অর্থ কি? এর অর্থ খুব সুন্দর, আপনি আগে বুঝেন, মজা পাইবেন। 4টা নহর, দুধের নহর, নহর মানে ঝর্ণা, নদী, তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা জান্নাতি বান্দার জন্য সারাক্ষণ থাকবে। কিন্তু দুনিয়ায় থাকার সিস্টেম হইলেও সারাক্ষণ, মনে করেন এখান দিয়া 4টা পাইপ দিয়া ট্যাপ আছে, আপনার যখনই মন চায় এনে আসে, একেবারে 1 সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না, কারেন্টও যাইতো না, আপনি এনতে নিয়ে যাবেন শুধু। তো এটাও তো একটা বড় সুযোগ সুবিধা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন হইল যে ও পিছনের যারা এখন দাঁড়াইছে, তারা তো 1 গ্লাস পানির লেগে এনে আইতো, বুঝেন না কথাটা? ওই কোনারে ওটা ওরা যাইতে হবে না, দা খাইলাম হইলে 1 গ্লাস পানি, কে যায় এত দূর আইতে, খাইলে হইলে উনি, কিন্তু এই বেশেব দেখা এতটি মানুষ ডিঙ্গায় উনি কেমনে আইবে না? তাহলে এটা আছে, ঠিক আছে, উনিও জানে, কিন্তু এটা একটু কষ্টসাধ্য। আল্লাহ বলেন জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না, এমন সিস্টেম নাই। এই জন্য তাফসীর আমরা পড়ছি, জান্নাতের এই 4টা নহর, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে, সে যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, হাঁটতে থাকে, কায়থুইয়া থাকে, শুইয়া থাকে, তার পাশে দিয়েই
এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। এইটার অর্থ তাজরি মিন তাহতিহা, এই 4 নহর তার সাথে সাথে। আমি এন্দিয়া বই রইছি, আমার টি আমার এন্দিয়া আছে, আমি টি আমি মাহফুজ ভাই একটু নিচে, বুঝছেন না কথাটা? যার যারটা যার যার সুবিধা মতো। আমনে এনে আইনের দরকার নাই, আমি ওইখানে যাওয়ার দরকার। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলছে ছায়া বিশিষ্ট ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুনাহ মুক্ত জীবনটা নাফরমানি থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে, সেই বান্দা থাকবে। ভাইয়া সুখ আমরাও কামনা করি, মজা আমরাও চাই, কার না মন চায় সুখ, ফুর্তি, আনন্দ। আমরা একটু সবর করি, এর এ দেখতে দেখতে যাইব না। বাপ চাচা সব মরিয়া গেছে, আর আমি মরতে কয়দিন? হ্যাঁ, মরেই তো যাব, এই দেখতে দেখতেই ফুরায় যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে তার চাহিদা মতো অফুরন্ত ফল ফলাদি দ্বারা আপ্যায়ন করা হবে। অফুরন্ত। আচ্ছা, এই অফুরন্তের অর্থ কি? অফুরন্তের অর্থ হলো আল্লাহ আরেক আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে আমার বান্দা নিজের থেকে যা চাইবে তাও তাকে দেওয়া হবে, আর আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার চাওয়া শেষ হলে আমার থেকে আরো কোটি 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 নিয়ামত দেওয়া হবে। মনে করেন ফেরেশতা জান্নাতের মধ্যে একজন জান্নাতি বান্দাকে বলল যে ভাই সাহেব আপনারে ফল দেব, এখন কি কি ফল দিতাম আমনে কন। তো আমি মনে করেন কয়টা ফলের নাম জানি, আচ্ছা নইলে 10টার নাম কইতার, আপেল, মালটা, কমলা, আঙ্গুর, নাশপাতি, ড্রাগন ফল, আনার, পেয়ারা, পেঁপে, হ্যাঁ সেফুদা, ইসরাফিল ভাই কইতেছে সফেদা, সফেদা। আজ যাক আমরা দোক, আমার অসুবিধা নেই। তাই এইভাবে নাই তাই তো শেষ, তো 10টা বার আর তো মনে আই না, নাইলে আরো টাইনা টুইনা আরো 5টার নাম বলতে পারেন। তো মনে করেন 20টার নাম বললাম, ঠিক আছে না? তো বিশ্বাস করেন এই 20টার নাম বললে বান্দা যখন থাইবা যাবে ফেরেশতা একটা হাসি দিবে। হায় হায়, আপনাদের এটা সাহাবের বাজারে না মনে করছেন? আসলে এটা তো জান্নাত, এটা ক্যান্টনমেন্ট ফল মার্কেট না, এটা জান্নাত। আরে বান্দা 20টা বললা, 20,000 বললা না, 20 লাখও বললা না, তোমার মালিকের ভান্ডারে তো কোটি 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 কোটি। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তা তো দেওয়া হবেই, আমি রব্বুল আলামিনের কাছে আছে আরো অগণিত। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন আরো দাও, 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 আরো দাও। ফেরেশতা দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে রব্বুল আলামিন সব তো জান্নাতের নিয়ামত আপনার বান্দাকে দিলাম, এখন কি করব? রব্বুল আলামিন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, ফেরেশতা আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবেন রব্বুল আলামিন কি দিবেন এবার আপনার বান্দাকে, আপনি তাহলে বলেন। আল্লাহ বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার বান্দা আমি আল্লাহকেই সরাসরি দেখবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা নিয়ামতে নিয়ামতে পূর্ণ জান্নাতেই থাকবে, আর জান্নাতের সিংহাসনে বসে ইয়ানজুরুনা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, চোখ তুলে তুলে তার মাওলার দিকে তাকাইতে থাকবে। আল্লাহ কি ইলা রাব্বিহা নাযিরা।
হ্যাঁ দোস্ত, আমরা বেউকুফ না, জান্নাত বিশ্বাস করছি, এই জন্য একটু সবর করতেছি। মানুষের বেড়ি না দেখলাম আর জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে। আমার শায়েখ এটা বলে যে যুবক সবর করো, আজ রাস্তার নারী দেখো না, রব্বে করিম জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে দেবে, একসাথে। আজ নারীর গান শুইনো না, আজ নর্তকীর গান শুইনো না, আজ বেহায়া নারীর গান শুইনো না, যে তোমারে গানে গানে নাচতে নাচতে সুরে সুরে যেই নারী ভালোবাসার গান বলতেছে, ভালোবাসার নাচ দিতেছে, আল্লাহর কসম তার ব্যক্তি জীবন, তার একাকী জীবন, তার ঘরের জীবন জাহান্নামের আগুন ছাড়া, দুঃখ আর পেরেশানি ছাড়া, তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দিগির মধ্যে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নর্তকীর ওই হাসি ফরমালিন, নর্তকীর ওই নাচ ফরমালিন, নারীর বেপর্দা নারীর, বেহায়া নারীর, নারী নর্তকীর অসভ্যের চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন 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 জ্বলে, আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। লজ্জা থাকলে চোখ নামা, ওই আগুন দেখো না, সেও পুড়ে গেছে, তোমারও পুড়ায় দিবে, তোমারও পোড়ায় ফেলবে, ছাই করে ফেলবে। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যার মিজানের পাল্লায় গুনাহের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ নিজেই বলে, বন্ধু এই জাহান্নামটা কেমন আপনি শুনবেন কিনা? তো আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, একেবারে ভীষণ প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাবিয়া। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। বন্ধু শেষ হয় নাই কথা, হাদিসের মধ্যে তাফসীরে কুরতুবিতে আমি পড়ছি, আল্লাহর নবী যখন এটা বললেন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিয়া কাঁইদা উঠছে, আর সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুনিয়ার আগুনটাই তো জ্বালায়া পুরাইয়া ছাই করে ফেলবার জন্য যথেষ্ট, এটা কি শুনাইলেন? নবী বললেন, তাইলে বুঝো উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। সেটা কি হবে বন্ধু? কেমনে বললে আমি বুঝবো? কেমনে বললে আপনি বুঝবেন? কেমনে বললে মা বুঝতো? কেমনে বললে বেপর্দা মা বোন বুঝতো? কুলু আশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ বলবে, বান্দা আমার পুরা জান্নাতে নিশ্চিন্তে ধীরে ধীরে আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে আমার জান্নাত খাও, পান করো, ভোগ করো। তুমি খাইতে থাকো, ভোগ করতে থাকো বান্দা, তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে প্রতিটা সেজদার বিনিময় দেবে, প্রতিটা রুকুর বিনিময় দেবে, প্রতিটা জিকিরের বিনিময় দেবে, প্রতি টাকা সদকার বিনিময় তোমারে আমার ফেরেশতা বুঝায়া দিবে কোনটা দিয়া কি পাইছো জান্নাতে, একটা একটা করে গুনে গুনে বুঝায়া দিবে। কোন তো একবার সুবহানাল্লাহ, আবার বলেন, আবার বলেন, কয়বার বললেন? তো হাসরের দিন জান্নাতের মধ্যে, জান্নাতে ফেরেশতা বলবে যে প্রিয় ভাই, 2024 সালের 28 ডিসেম্বর 10টা 55 বাজে কুমিল্লা ক্যান্টনমেন্ট
ইকরা ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আপনি প্রথমবার যখন সুবহানাল্লাহ বলছেন, সেটার পুরস্কার এইটা নেন। এখানে দাগ নম্বর আপনার পুরস্কারের পরিমাণ সব এটার ভিতরে লেখা আছে। দ্বিতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন। তৃতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন। খোদার কসম, এভাবে গুনে গুনে হিসাব করে পুরা জিন্দেগির আমলের বিনিময় ফেরেশতা একটা একটা করে দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ বুঝায় দেয়। আররাফাহা লাহুম, আররাফা ইয়ারিফুনাহা ইয়ারিফুনাহা। আল্লাহ বলে, বান্দা তুমি চিনতে পারবা তোমার পুরস্কার। এটা তোমার কোন সেজদার পুরস্কার, এটা কোন দিনের ফজর, এটা কোন দিনের জোহর। আল্লাহ বলেন, আমি ইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি বান্দা, পুরুষ কিংবা নারী, তোমাদের পুরা জিন্দেগির একটি আমল, একটা সেকেন্ডের আমল আমি আল্লাহ নষ্ট করব না। একদম হিসাব করে দেব, হিসাব। হ্যাঁ, প্রতি গুনার হিসাব মিলে যাবে, প্রতি নেকির হিসাব মিলে যাবে। বিমা কুনতুম তা'মালুন। এইবার জান্নাতি যদি আমার মতো হয়, চিন্তা করবো, আরে বাকি গোজানি কি অবস্থা তোরা। তা আল্লাহ বলেন, চিন্তা করো না, বাকি ধরে এত বালা দশা। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলেন, পুরা জান্নাতে আমি আমার নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। তোমারে যেমন দিয়েছি অফুরন্ত, তোমারে যেমন দিয়েছি চাহিদা মতো, তোমারে যেমন দিয়েছি আমি আল্লাহ পুরা জিন্দেগির হিসাব করে গুনে গুনে সব বুঝায়া আমার পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো, আমার সব জান্নাতি নেককার বান্দা একই রকম নিয়ামতি ভোগ করছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সর্বযুগে সর্বকালে প্রতিটা নেককারকেই আমি আল্লাহ জান্নাতের অফুরন্ত বিনিময় দেব। আল্লাহ এটা দ্বারা বুঝাইছেন, হে বান্দা, আবু বকরকে যেমন বিনিময় দেব, ইসরাফিলের ফুর দিনও যে ব্যক্তি নেক আমল করবে, সেজদা করবে, সেদিনের বিনিময়ও আমি বুঝাইয়া দেব, বুঝাইয়া দেব। একটাও নষ্ট করব, একটাও। সেজদা দাও যুবক, সেজদা দাও। খোদার কসম, সারা রাত উলঙ্গ ছবি তো দেখছো বহুদিন, একটা বার ফজরের সেজদা দিয়ে দেখো, খোদার কসম তোমার ওই সারা রাতের নাফরমানির চাইতে এক সেজদাতে তুমি তার চাইতে বেশি হৃদয়ের শান্তি পাইবা। দিয়েই দেখো, দিয়েই দেখো। আমরা একেবারে রসকস সারা জিন্দিগি পালন করে এমন এত ব্যাক কল না। আপনারা এটা ভাববেন না আমরা হুজুর, আমরা কোনো রস নাই, কষ নাই। হ্যাঁ, আমরা না না না, আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন সুন্নাহ পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুখেই রাখছে। ঠকি নাই, ঠকি নাই। দিন শিখে ঠকে না। এই মাদ্রাসা কাউরে ঠকায় না, কোরআন কাউকে ঠকায় না, সিস্টেমে নাই। এনে কোনো তিজারাতাল লান তাবুর। এটা তো আল্লাহর ওয়াদা মিয়া, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে, যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে, আল্লাহ বলেন এগুলো এমন ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কখনোই 200 বছরে না 2 লক্ষ বছরও কোনোদিন লস হবে না, লস হবে না, লস হবে না। শীত হোক, রোদ হোক, গরম হোক, নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক, লাভের অভাব হবে না, লস হবে না। এনে কোনো কি নাই, লস নাই, সিস্টেম নাই। দুনিয়াওয়ালারা না কয় ওনার আগের ব্যবসা নাই। না হুজুর, আগের এই ব্যবসা না। আমি অনেকের জিগাইছি, মানে আগের বলতে কত বছর আগের বুঝাইছেন? মানে আপনি যে কইলেন কাকা ভাই আগের ব্যবসা নাই, এটা কোন সালেরটা নাই? মানে কি 1996-র ব্যবসাটা নাই না 92 সালের ব্যবসাটা নাই? কিছু মানুষের আছে একের সব সময়ের বদ অভ্যাস, শুধুই গলা হুগায় না, কি রামদার একটা বালা ফইরা থাকুন কোন একের 24 ঘন্টা নাফরমান, সময় কৃতজ্ঞতা না। আছে না এমন মানুষ? কেমন আছে? আসি একরকম, কোন রকম ফেড়ে বাতে, কোন রকম ফেড়ে বাতে। কত মানুষ যে বাতে পায় না। এই জন্য শুকর করা উচিত, শুকর করা উচিত।
এবার আসেন শেষের কথাগুলো, এর উল্টো দিক। এটা তো নেককারের পুরস্কার শুনলেন। এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। হায় হায়, আমার টাইম শেষ। এই সূরার মধ্যে 50টা আয়াত। এই সূরাটাতে একটা সূক্ষ্ম কথা শোনেন, এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। তাহলে ছোট সূরা, 2 পৃষ্ঠায় সূরাটা শেষ হয়ে গেছে। তো 50টা আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা এখানে আছে, একটি কথা আল্লাহ তাআলা 10 আয়াতে 10 বার বলছে। এক কথা গুনে গুনে 10 বার। 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে একই কথা, একটা লাইন, একটা হুবহু একেবারে এক অক্ষর, 10টা আয়াত। মানে একটি কথা আল্লাহ 10 বার বলছে এক সূরাতে। যেমন সূরা আর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যেমন বারবার বারবার বলছে, এইখানেও একটা কথা বারবার বলছে 10 বার। 50 আয়াতের মধ্যে এই কথাটা হলো আল্লাহ তাআলা বলেন, এই এখন যেটা পড়লাম, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। মিথ্যাবাদী নাফরমান পাপী আল্লাহর অবাধ্য তোমাদের জন্য রয়েছে সেদিন জাহান্নাম। আল্লাহ বলেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা পুরুষ, যুবক, নারী, হ্যাঁ, আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা, হারাম রোজগার করছো যারা, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে আছো যারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আমার ইমানদারের জন্য সেদিন কি, এটি তো শুনাইলাম, ছায়া, ঝর্ণাধারা, পছন্দ মতো ফল ফলাদি, সারা জিন্দিগির নেক আমলের বিনিময়, জান্নাতের উপভোগ, এগুলো বলছে না আগে। আর মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম, এই কথাইটা 10 বার বলছে এই সূরার মধ্যে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এইভাবে মোট কতবার? তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এই কথাইটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ এক কথা এক সূরাতে আমাদেরকে সতর্ক করার জন্য 10 বার বলছে। আর কি বলতো? 50 আয়াতের মধ্যে, মানে 50টা লাইনের মধ্যে 10টা লাইনে এই কথা এটা। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, এই দেখেন, আমি এটা বুঝাইবার জন্য বলি যে আল্লাহ বললেন, কথা শুরু করছেন যে আগেও আছে এই আয়াত এটা, তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী নাফরমান পাপী তাদের জন্য সেদিন, ইয়াউমা ইজিন মানে সেদিন, মানে আখেরাতের দিন জাহান্নাম। আমি যদি বলি আল্লাহ ফিডাটা অহন ফিরতে লাইল, কথা বুঝেন নাই, সিটার বাটফার এখনই ডেলি রাইতে রাইতে বাইন্দা ফিরতে লাইলে, ডেলির ফিডাটা ডেলি দিয়া লাইলে, বুঝেন না কথা, ডেলিটা ডেলি ফিরতে লাইলে, হ্যাঁ, রাইতে রাইতে ক্লিয়ার, এটা ভালো আসছিল না। অহন যে আপনি তারে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, তো ফিটবেন কইলেন আখেরাতে, তারে এখন ছেড়ে রাখলেন, এখন যে ফিরেন না। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় বন্ধু, মনে রাখার মতো একটা কথা, কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লিখে রাখেন। এটা আল্লাহ বলছেন, ওইখানে বলছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে আখিরাতে উপভোগ করো। আর নাফরমানকে আল্লাহ বলতেছে, নাফরমান কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও, ওয়া তামাত্তাউ ভোগ করে নাও, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান, এ কথান শুধু মনে রাখো। ভাত তরকারি খাও, কোনো অসুবিধা নেই, ঘুম যাইবা, ঘুম হইতে লাও, ঘুমাইয়া লাও, হ্যাঁ ঘুমাইয়া লাও। আল্লাহ বলতেছে বান্দা নাস্তা খাইতে বইছো 8টা বাজে, আল্লাহ বলছে বেঈমান, নাস্তা খাইতে বসছো, খাও, শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়ো নাই, এই কথা শুধু এমনি মনে রাখো, বাকি ফিডা পরে হইবা, আনাফাদত খাও, নাস্তা খাইয়া লাও। রাত 10টা বাজে নাফরমান, খাইতে বসছো, খাও, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই।
নিজ বিল্ডিংয়ে ঘুমাইতেছো, ঘুমাও, কোনো অসুবিধা নাই। শুধু মনে রাখো, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা, অবৈধ উপার্জন করা টাকা, এই কথা খান মনে রেখো। বাকিটা আমি পরে দেখুন, এখন ভাত খাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ বা নাফরমানকে আটকায় না। আল্লাহ বলছে বান্দা খাও, দুনিয়া ভোগ করো, ভোগ করো, ভোগ করো, দুনিয়া খাও, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো। শুধু মনে রেখো তুমি পাপী, এখন আমি আটকাবো না। এরে ভাইয়া, এটা মনে রাখেন বাপ, দুনিয়া আল্লাহ তাআলা কাউরে আটকায় না। দুনিয়া আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান সবাই রেই খাইতে দেয়, দেয় কি না বলেন না কেন? এখানে মুসা নবীও খাইছে, এখানে ফেরাউনও খাইছে, খাইছে না? দুনিয়া ভোগ করছে না? দুজনকে আল্লাহ সুযোগ দিছে। দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিছে, নমরুদকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রিজিক দিছে, আবু জাহেল, আবু লাহাবকেও রিজিক দিছে। দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না, কিন্তু আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আখিরাতে আল্লাহ কোনো নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না। এজন্য দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও খাওয়ায়, জানোয়ারকেও খাওয়ায়। বলেন, দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ানকেও খাওয়ায়। আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মিয়া, জন্তু জানোয়ারও তো দুনিয়া খায়। এই কথাটা আপনারা আমরা বোঝা উচিত। দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন, দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আমনের থেকে ভালো আছে। আমগো যে পরিমাণ ব্যারাম, জন্তু জানোয়ারের কোনো ব্যারামে নাই, তার বাপেরও ব্যারাম নেই, তারা দুনিয়া বেশি খায়। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, এক লোকমায়, মানে একবার। আমনে কি খান? একটা বাঘেরে আমনে জঙ্গলের সিংহরে অথবা চিড়িয়াখানার বাঘেরে, সে যেহেতু চিড়িয়াখানায় আটকানো, তারে গিয়া কন্যা একটা বেলা ভাই একেবারে কোম্পানি ফেস লাগিয়া গেছে, এরপরে দিয়ে সরকার ভাগ্যা গেছে, নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়া রয়েছে, তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত এই বেলাটা চালাই নাও, আবার পরের বেলাতে গুস্ত। এখানে আমরা বেশি ফেঁসে আছি, একটু বেশি ঝামেলায় পড়ে গেছি, এই জন্য বললাম না, হইলে না ফাইরা কইলাম তোমারে শুধু এই বেলাটা তুমি ফাঙ্গাসটা দিয়া খাও। কে একটা দৌড়া নিজে দিব আপনারে বাতিজার ফুত, আমরার বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইছি নাকি? আমরা বাঘের বংশ, সিংহের বংশ, আমরা তো গোস্ত ছাড়া কিছুই লোকমা দেই না। আমাগো মালিক তো আমাগরে প্রতি বেলায় কি খাওয়ায়। আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলেন? আমরা কি তা প্রত্যেক দিন আমি বাসায় জিজ্ঞাসা করলেই বেবিরে যে কি তরকারি হাইতাম, কি তা বুঝি না, এইরই তো তরকারি। আজ গেল সিম, কালকা কি চুডুসি, খিরা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, ফাতাকপি, আর কি ফার্মের মুরগা, কক মুরগা, এই সদর বদর ছাড়া আর আছেটা কি? দুনিয়া কি ভোগ করলাম? এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিল। আহা, এই জন্য আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান মনে রেখো, অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও। তবে তবে কিছু বললাম না, ওই আবার ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান, আজ দুনিয়া খেয়ে নাও, আজ দুনিয়া ভোগ করে নাও, আজ নাচো গাও ফুর্তি করো, আজ হারাম করো, তবে মনে রেখো সেদিন তুমি নাফরমান বেঈমানের জন্য রয়েছে জাহান্নাম। এই আবার বলছে কথাটা। এবার আবার দেখেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। এই জওয়ান ভাই, আমার যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, এই শেষ কথা আমার, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ বলে, হায় আমার নাফরমান বান্দা, তুমি কিন্তু মনে রাখো জাহান্নামী হবা, পরকালে তোমার জন্য আযাব হবে। কেন? তার একটা উল্লেখযোগ্য কারণ হলো, বারবার দুনিয়ার জমিনে তোমারে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু দিতে, সেজদা দিতে, লা ইয়ারকাউন আই লা ইয়াসাল্লুন লা ইয়াসজুদুন। তুমি একবারও সেজদা দিলা না, তুমি নামাজ পড়লা না, তোমার এই বেনামাজি জিন্দেগি। আবারও বলছি, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমার জন্য মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম।
সেদিন কিন্তু জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা বলেন কিছুক্ষণের দুনিয়া ভোগ করে নাও। নামাজ পড়তে বলছি বান্দা, নামাজ পড়লা না, মনে রেখো বারবার বললাম 10 বার, এই 10 বার শেষ হয়ে গেছে, মানে আগে আছে 7 বার, এখানে পড়ছি 3 বার, এই 10 আয়াতে 3 বার, আর আগের 40 আয়াতে আছে 7 বার, এই মোট 10 বার। আল্লাহ 10 বার কথাটা বলছে, মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম জাহান্নাম, নাফরমান তোমাদের জন্য সেদিন জাহান্নাম জাহান্নাম। এইবার শেষ আয়াত, তাইলেই আমার কথা শেষ। শেষ আয়াতটা শুধু একটু নজর করেন, শেষ আয়াতটা বড় বড় বেশি হৃদয়গ্রাহী কথা আল্লাহ তাআলার। আল্লাহ যেন কেমনে বললে বুঝবেন, আল্লাহ তাআলা যেন বান্দাকে একদম কাছে আইনা, এখানে পাশের সামনে আইনা আল্লাহ এবার বলতেছে, বান্দা তুমি খেয়াল করছো আমি আল্লাহ তোমারে আখিরাতের সতর্কতা, জাহান্নামের ভয় দেখাইতে গিয়ে একটা কথা এক সূরাতেই 10 বার বলছি। তোমারে আমি নামাজের কথা 80 বারের চাইতে বেশি বলছি। তোমারে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার, কোরআন শরীফে আছে 8 9 89 বার তোমারে আমি ডাক দিছি, হে ঈমানদার হে ঈমানদার হে ঈমানদার। কোরআন শরীফে মোট 89 বার আছে। কতবার? 89 বার। 80 বারের চাইতে বেশি আমি নামাজের কথা বলছি। আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। তোমারে আমি এভাবে এক একটা কথা বান্দা বারবার বলছি, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো, এভাবে বলছি বান্দা, বারবার বলছি বারবার বলছি বারবার বলছি। এখানে বলছি 10 বার এক সূরাতে তোমারে যে মিথ্যাবাদী তোমার জন্য জাহান্নাম, ওইখানে 32 বারের চাইতে বেশি বলছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এবার আল্লাহ যেন কাছে নিয়ে শেষ আল্লাহ নিজে বলতেছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো না আমার মতো মাওলা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা, তুমি বলো না। শেষ কথা। এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না বাপ, তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তা? আপনারা যারা হারাম উপার্জন করেন, আপনাদের মালিক আর কতবার বললে আপনারা হারাম ছেড়ে দিতেন? বলেন বলেন। বোনকে জিজ্ঞেস করেন, বেপর্দা বোনকে, বেপর্দা বিবিকে, হাই বিবি তোমার আল্লাহ তোমারে কতবার বললে তুমি বেপর্দাকে ছেড়ে দিতে? বলে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কলিজা ছেঁড়া আয়াত, কি পরিমাণ দরদ নিয়ে মালিক বলছে, বান্দা আমি আর কেমনে বললে, বান্দা আমি আর কোন কথা বললে, আর কোন বাক্য বললে, আর কতবার বললে তুমি মেনে নিতা, তুমি বলো না বান্দা। আচ্ছা এই কথাটা যদি সামনাসামনি বলে সে কি জবাব দেবে? বলো না ছেলেরা, একটা ছেলে বলো বাপ, আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাষাণ হইলা? ইমানদারের ঘরে জন্ম নিয়া আল্লাহরে এমন ভুলা কেমনে ভুলে গেল ভাই? এই যে সমস্ত বই টই এগুলা পইরা দুনিয়া কামাই করবা, ইডি এমনও কামাই করা যায়। মিয়া এগুলা সারাও কতজন সে খাইয়া থুবাই লাইতেছে। তো কত মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই তো দিতে না, আঙ্গুল দৈরে আগুয়ায় দাও। আরে আমি দূর টিপ দে কোন দিয়ে কোটি 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 টাকার মাল এমন নাই? আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। আরে আমরা বাইতাছে, আমি দেখাবো, আমরা লাকসাম একজন আছে কোটি 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 টাকার মালিক, ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং এর একটা মডেল টাউনের মালিক। হ্যাঁ বেটা, একবার আমরা শুনছি গ্রামে ওটা বলি পেপার উল্টায়া মানুষে কয় আর কি, বাসের বিজ্ঞাপন দিচ্ছে মানে পেপার। এখন এবারে জানে এমনি ধরছে, বাস তো উল্টে গেছে। এবার উনি এই নারিল্লা কত অ্যাক্সিডেন্ট দেখো তো, মানে আরেকজনকে দিছে আর কি, যে মারাত্মক অ্যাক্সিডেন্ট, ডাইরেক্ট জাগাত বাস উল্টে গেছে। আসলে তো বাস উল্টাইছে না, উনি উল্টাইয়া ধরছে পেপার। তার মানে এরকম মূর্খ যে পেপার ধরতে জানে না,
আমি বুঝাইলাম আর কি যে এরকম আছে যে একেবারে গণ্ড মূর্খ, কিন্তু সে কি দুনিয়া ভোগ করছে না? তাহলে শুধু কেবল দুনিয়া ভোগ করার জন্য এতগুলো তো পড়া না হলেও চলতো। আমি পড়তে মানা করি নাই, পড়তে নিষেধ করি না, খোদার কসম। জেনারেল শিক্ষা আমরা কখনোই নিষেধ করি নাই, নিরুৎসাহিত করি নাই, কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি আপনি 12 বছর 14 বছরে এত কিছু পড়াইলেন, আল্লাহর কোরআন থেকে ছেলেটাকে বঞ্চিত করলেন কেন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? মুসলমান, কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? আপনার মেয়েটা এতগুলো পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়া করবেটা কি? মরলে তো সব ভুলে যাবে, আল্লাহর কোরআন টিকে থাকবে। আল কোরআন ওয়াস সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশাফাআন, কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে বান্দার কাছে। ফেরেশতাকে বলবে আমার দিকে আইসো না আযাব দিতে, সাবধান, আমি আমার এই বান্দাকে দিনভর জাগায় রাখছি, ক্ষুধার্ত রেখেছি রোজার জন্য, রাত ভোর জাগায় রাখছি কোরআন তেলাওয়াতের জন্য। এই জন্য আপনারা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই শেষ কথা আবারও বলেন। কিভাবে আল্লাহ তাআলা জানতে চাইছে, বান্দা তুমি আমার কথা এইভাবে প্রত্যাখ্যান করছো কিভাবে? বান্দা কি বললে আর তুমি ঈমান আনতে? আমার শেষ কথা হলো, নবীজিও বলবে, আমরা হযরত মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানে শুনছি, উর্দু কিতাবেও আছে, নবীজিও হাসরের ময়দানে উম্মতের আমলনামা নিজ চোখে দেখবে। দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, খোদার 365 দিনের এক এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর স্ত্রী বেপর্দা, 30 বছর মেয়েটা বেপর্দা, 40 বছর ইমানদারের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলছে, আজীবন মিথ্যা বলছে, হারাম উপার্জন করছে। খোদার কসম, নবী এমন আমল নামা দেখা চোখের পানি ফেলে দিবে। নবী চোখের পানি ফেলে বলবে, উম্মত আমি সেই রাসূল, আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত 23 বছর চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজানের পূর্ব পর্যন্ত আমি চোখের পানি ফেলছি। আমি এক দাঁড়ানোতে উম্মত তোমাদের জন্য কাঁদছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম। আমি সেই নবী তায়েফের পাথরের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি, আমার জুতা আমার পায়ের সাথে রক্তে জমাট বাইধা গেছিল। আমি সেই নবী যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই রাসূল যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমি সেই রাসূল যার ঘরের চুলায় 3 মাস লাগাতার আমার বিবিদের কারো চুলায় আগুন জ্বলে না। বিনিময়ে এত কষ্ট, এত চোখের পানি, এত রক্ত, এত খুন, এই সব কিছুর বিনিময়ে উম্মত এই আমলনামা, এটা আমি এটা দিয়ে আমার মালিকের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা হিসাবে আমি এটা কিভাবে পেশ করব? আমি এটা কেমনে দেখাবো মালিককে? আমি কেমনে বলবো আল্লাহর কাছে সুপারিশের কথা? কি নিয়ে আসছো তুমি এটা? আরে এক বাবা যদি তার ছেলেটাকে ঢাকায় টানা 6 বছর 8 বছর যদি মেডিকেলে পড়াইয়া বেচারা যদি 50 লাখ টাকা খরচ করে, বিনিময়ে 6 বছর পরে 4 বছর পরে যদি রেজাল্ট আসে ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে, পুত তুই জানোস না আমি আমার বিটা বেচা ফেলছি তোর টাকা দেওয়ার জন্য, আমি আমার শেষ সম্বল জমিটা বেচছি, আমার একটা সাইকেল ছিল আমি ওইটা বেচালাইছি, আমার গায়ের জামাটা কোনোদিন আমি ঠিক মতো একটা ভালো জামা পরি নাই, তোর মারে নিয়ে আমি সংসারে কোনো রকম দিন কাটাইছি, তুই একটু ভালো পড়ালেখা করবি বলে বাপ তোরে আমার জিন্দিগির সব উপার্জন দিয়ে বিনিময়ে এই কি রেজাল্ট দেখাইলি বাপ? এটা বলে কি পরিমাণ কাঁদবে সেই বাপ? তো মহান
প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো কাঁদবে, উম্মত 23টা বছর আমি ঠিকমতো ঘুমাই নাই, আমি ঠিকমতো খাই নাই, শুধু তোদের জন্য কাঁদলাম, চোখের পানি চড়াইলাম, রক্ত চড়াইলাম, বিনিময়ে কি আমল নামা আনছো তোমরা। চলেন ভাই, শেষ কথা, লম্বা বলে ফেললাম, আসলে এত লম্বা বলার মাকসাদ ছিল না আমার কোনোভাবেই না, আমি বলছিও আমি আরো আগেই ছেড়ে দেব, কিন্তু এমনি বললাম, মনের আবেগেই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, আমাদের প্রিয় মাওলানা মাহফুজ ভাই, তার এই মাদ্রাসার প্রথম দিন থেকে মাদ্রাসার কথাবার্তা যখন হয় মিয়া সাহেবদের সাথে, তখন আমি আসছি বারবার, ওনাদের ওই শোরুমে গেছি, এখানে আসছি, দেখছি, কথা বলছি। আলহামদুলিল্লাহ, উনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এবং আমার যেই মাদ্রাসা বিন্দারচরে আশরাফুল উলুম, ওই মাদ্রাসারও একেবারে প্রথম কথাবার্তা, মাদ্রাসা কয় টাকা ভাড়া নিবে, কয় দিনের জন্য ভাড়া নিবে, সব কথাবার্তা যিনি সমাধান করে দিছিলেন উনি এই মাহফুজ ভাই। তো এই হিসাবে আমরাও তাকে বন্ধুর মতো মনে করি, উনিও আমাদের বন্ধু, এই হিসাবে একসাথেই চলাফেরা। তো আল্লাহ তাআলা যেন তার এই মাদ্রাসা আপনাদের সকলের আন্তরিকতা কবুল করে নেন। আপনাদের কাছে আমার অনুরোধ, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়: মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের দান। দোয়াউল মুসলিমিন আতফালুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন। আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আপনাদের সন্তান, আপনাদের কন্যাদেরকে, মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন। কোনো কন্যা আল্লাহর কোরআন শিখলে, মৌলানা ইউসুফ বিন ইকবাল অনেক সুন্দর সুন্দর হাদিস বল, ওই হাদিস ছাড়া কথাই বলেন, আর বলার ঢংই আলাদা। ফের বয়ান আমরা শুনি মনোযোগ দিয়ে, সে অসাধারণ হাদিস, রেফারেন্স, উদ্ধৃতি, কিতাবের নাম, লেখকের নাম, জন্ম তারিখ শুদ্ধা সব বলতে পারে। আমি যখন তারে যে কোনো, আপনার আগামী ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ কোথায় মাহফিল, মুখস্থ সব, আগে সব মুখস্থ। আজই স্মৃতিশক্তি তার, আল্লাহ কবুল করে নেন। অসম্ভব এই নওজোয়ান অসাধারণ আলেম আপনার। তো আপনার, সে আপনাদের কাছে বলছে এই কন্যাদের দিন শিখার কথা। একটা মেয়ে, আমি একটা কথা শুধু বলি, কোরআন শরীফে আল্লাহ বলছে, কোনো নারী, কোনো মেয়ে, কোনো মহিলা, সে যদি দিনদার হয়, চরিত্রবান হয়, তার ফায়দা কি? তা আল্লাহ বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি লিইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, এই পবিত্র সতী সাধ্বী নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। এই জন্য এক ঘরে যদি কন্যা, স্ত্রী, মেয়ে দিনদার হয়, কোরআন পড়নেওয়ালা হয়, সুন্নাহ শিখনেওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহর কসম পুরা ফ্যামিলি দিনদার হয়, পুরা ফ্যামিলি দিনদার। নারীর সাংঘাতিক প্রভাব আছে ঘরে। নারীকে আল্লাহ তাআলা ঘরের রানী বানাইছেন, ঘরের মেন জিম্মাদারি দিছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই জন্য আল্লাহ তাআলা নারীর মেহনতের মধ্যে, ফিকিরের মধ্যে, নারীর চেষ্টার মধ্যে ঘরে সাংঘাতিক বরকত রাখছে। তারে থাকতে দিছেন ঘরে, তো তার আসর পড়বে বুঝি বাইরে, বুঝছেন না হিসাবটা? তাকে থাকতে দিছেন কোথায়? ঘরে। অতএব তার ঘরে যদি সে মেহনত করে, এটার প্রভাবও পড়বে, খুব বেশি প্রভাবও পড়বে। এই জন্য নিজ মেয়ে, নিজ কন্যাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন।